আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। স্মার্ট আইডিয়া ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, অনেকেই বলছে 2025 সালটা আসলে কিরকম যাইতে পারে, যে ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কিরকম থাকতে পারে এই বিষয়ে আপনাদের একটু বলার চেষ্টা করব। বিগত সালগুলোতে আপনারা দেখে থাকবেন 2022, 23, 2024 সালে ভিসা রেশিও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। তবে 2025-এর বিষয়টা একটু ভিন্ন, কারণ এখন বলা যাচ্ছে যে আসলে 2025-এ ভিসার রেশিও কেমন থাকবে, তবে একটা প্রাথমিকভাবে একটা আন্দাজ করা যায় যে খুব বেশি যা 100% শিওর তো কোনো জিনিস হয় না। তবে ভিসার যে বর্তমান যে সিচুয়েশন বা বর্তমান যে কন্ডিশন, সেই কন্ডিশনে যদি হিসাব করেন তাহলে 2025-এ এরকম একটা পরিস্থিতি দাঁড়ায় যে হয়তো ভিসা রেশিও অনেক ভালো হইতে পারে বা অনেক খারাপ হইতে পারে। ভালো হওয়ার কিছু একটা সম্ভাবনা মোটামুটি কমই, খারাপ হওয়ার সম্ভাবনা একটু বেশি। কি জন্য? কারণ বিগত যে সময়টাতে বাংলাদেশিরা এই দেশে আসছে, বাংলাদেশিদের যে একটা রেপুটেশন যে খুব বেশি ভালো বলা যাবে না। কারণ নেপাল বা ইন্ডিয়া থেকে যারা আসে সবাই চেষ্টা করে দেশে থাকার জন্য। যারা বাংলাদেশ থেকে আসে বেশিরভাগ মানুষই এসে এ দেশ থেকে অন্য দেশে চলে যায়। সেটারও একটা কারণ থাকতে পারে ভিসা রেশিও কম হওয়ার ক্ষেত্রে। আবার কিছু কারণ হইতে পারে, অনেক ক্ষেত্রে মানুষ বাধ্য হয়েই চলে যায়। কি জন্য? কারণ এদেশে থাকার মতো কন্ডিশন কিরকম থাকে না, বা অনেক সময় বডি কন্ট্যাক্টে লোক নিয়ে আসে, বলে যে এই এদেশে এনে দেওয়া পর্যন্তই এজেন্সির দায়িত্ব, বা এদেশে আনার পরে আপনার ব্যবস্থা আপনি করবেন, এই ধরনের একটা কন্ট্রাক্টে মানুষজন নিয়ে আসে। তো সেক্ষেত্রে কোম্পানিগুলো থেকে আপনার পারমিট বের করে, টাকার বিনিময়ে পারমিট বের করে লোকগুলা নিয়ে আসে, এসে অন্যান্য দেশে চলে যায়। তো যত মানুষই বা এই দেশে যেভাবে এই যে এয়ারপোর্টের মাধ্যমে যখন মানুষ এন্ট্রি হয়, তখন তো গভর্নমেন্টের কাছে একটা তথ্য থাকে যে কতজন মানুষ এদেশে এন্ট্রি নিয়েছে, তারা কোথায় কি চলে গেছে। সেই সবগুলো যখন গভর্নমেন্ট প্রপারলি যখন করবে, তখন হয়তো ভিসা রেশিও মানে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এত মানুষ আসতেছে, মানুষ থাকতেছে না কি জন্য, তখন গভর্নমেন্ট চিন্তা ভাবনা করে হয়তো ভিসা 2025 সালে আসলে এই জিনিসটা এরকম বোঝা যাচ্ছে। এখন পর্যন্ত যেরকম মনে হচ্ছে, হয়তো খুব ভিসা রেশিও খুব ভালো থাকতে পারে, বা ভিসা রেশিও একটু কমেও যেতে পারে। তবে এখন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। অনেকেই বলছে যে আসলে ক্রোয়েশিয়া হয়তো বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দিবে, বা বাংলাদেশিরা ভিসা পাবে না। বিষয়টা আসলে এরকম না। যদি ভিসা হয় সারা দুনিয়ার সবার জন্য ভিসা হবে, যদি ভিসা না হয় তাহলে কোনো দেশের মানুষের জন্য ভিসা হবে না। যে স্পেসিফিক একটা দেশের জন্য ভিসা বন্ধ করে দিবে এই ধরনের কোনো দেশের নজির নাই। হয়তো ওভারঅল ভিসার রেশিও কমে যেতে পারে, বা ওরকমভাবে 2023-24-এ যেরকম ভিসা দিয়েছে ওরকম অত পরিমাণে ভিসা হয়তো নাও ইস্যু করতে পারে। নাও ইস্যু করার পিছনে বিভিন্ন কারণ আছে, যেটা বললাম। অনেকগুলো আছে এজেন্সি নিয়ে আসে, মানুষ নিয়ে আসার পরে তাদেরকে কাজ কামের ব্যবস্থা করে না, বা এই দেশের একটা এন্ট্রি করে অন্যান্য দেশে চলে যায়, এই একটা কারণ হইতে পারে। বা কোম্পানি ক্রোয়েশিয়ার কিছু নিয়মও, নতুন নতুন নিয়মও চেঞ্জ হচ্ছে, এটার জন্য হইতে পারে। কারণ 2025 সালে আপনারা জানেন যে ইতিমধ্যে যে টিআরসির বিষয়ে একটা আপডেট আসছে, তার টিআরসি বিষয়ে একটা আপডেট, তারপরে স্যালারি বৃদ্ধি পাবে। এই কিছু কিছু আপনার রুলস রেগুলেশন চেঞ্জ হওয়ার কারণে হয়তো ভিসা রেশিও 2024-এর মতো নাও থাকতে পারে, বা এর চেয়ে বেশিও ভিসা হইতে পারে। সেটা হচ্ছে আসলে একটা কোম্পানি বা এই দেশের কান্ট্রি, দেশের গভর্নমেন্টের উপরে নির্ভর করে। কারণ ভিসা দেওয়ার রুলসটা পুরাই ভিসা দেওয়ার ইউরোপীয় ইউনিয়নের ডিসিশন, এটা এই দেশের গভর্নমেন্টের একটা ডিসিশন। তবে ওভারঅল ভিসা রেশিও ভালো থাকতে পারে, খারাপও থাকতে পারে, এই বিষয়ে একদম 100% কিছু বলা যাবে না। হয়তো সময় আপনারা বুঝতে পারবেন, সময় যখন আগাবে সময় কথা বলবে। যখন 2023, 2024 বাংলাদেশের জন্য তারা ইউরোপে যারা এন্ট্রি করার জন্য ক্রোয়েশিয়া খুব দারুণ একটা অপরচুনিটি ছিল, অনেক সুযোগ সুবিধা দিয়েছিল। আমরা আশা করবো ইনশাল্লাহ 2025-এও যেন এই ধরনের সুযোগ সুবিধা বহাল থাকে। কারণ আমার দেশের মানুষ যদি একটা রেমিটেন্স, আমাদের দেশে ইউরোপ থেকে মানুষ, অনেক মানুষের স্বপ্নের দেশ, এদেশে ঢোকার জন্য অনেক মানুষ ট্রাই করে,
বছরের পর বছর চেষ্টা করে ঢুকতে পারে না। তবে আমরা অবশ্যই চাইবো যে আমরা মনে প্রাণে চাইবো যেন ক্রোয়েশিয়ার ভিসাটা যেন ওপেন থাকে বাংলাদেশিদের জন্য। সবচেয়ে এই কামনাই করব, কারণ বর্তমানে দেখা গেছে ক্রোয়েশিয়াতে মানে অনেক ধরনের দুর্নীতি হয়। তো দুর্নীতির কারণে যদি রেশিও ভিসার কমে যায় তাহলে এটা কিছু করার থাকবে না। তবে ওভারঅল আমাদের শুভকামনা থাকবে যারা ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করেছেন। আল্লাহ তাআলা যদি, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার রিজিক যদি আল্লাহ তাআলা রিজিক আপনার এই দেশে লিখে থাকে, তাহলে আল্লাহ যে কোনোভাবে আপনাকে এই ধরনের ভিসার ব্যবস্থা হয়ে যাবে। আর যদি রিজিক আপনার না থাকে তাহলে ভাই শত চেষ্টা করলেও হবে না। তবে আজকে আমি চেষ্টা করেছি আপনাদের 2025 সালে ওভারঅল ভিসার রেশিও কেমন হইতে পারে। এখন পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা নাই ভিসার রেশিও কেমন হইতে পারে, হয়তো কমেও যেতে পারে বা বাড়তেও পারে। সেই বিষয়ে আপনাদেরকে একটা প্রপার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। অনেকে বলে যে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যাবে, এই জন্য আমি আজকের এই ভিডিওটা করা। কারণ ভিসা যদি রেশিও কমে যায় তাহলে সবার জন্যই কমবে, স্পেসিফিক বাংলাদেশের জন্য যে কমবে বা অন্য দেশের জন্য বাড়বে বিষয়টা এমন না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।